আপনার ঘরের যে স্ত্রীটা আসছে সেই স্ত্রীর রিজিক ছিল এতদিন তার বাবার উপর, আপনার ঘরে যেদিন থেকে চলে আসছে ওই রিজিকটা আপনার ইনকামে চলে আসছে। আপনার যেদিন প্রথম সন্তান হয়েছে ওই প্রথম সন্তানের রিজিক আল্লাহ যে 50,000 বছর আগে তার রিজিক নির্ধারণ করে রাখছে, ওই রিজিক আপনার ইনকামের মধ্যে আস্তে আস্তে ঢুকতেছে। আপনার যখন দ্বিতীয় সন্তান হয়েছে আপনার দ্বিতীয় সন্তানের রিজিক আপনার ইনকামের মধ্যে ঢুকতেছে। আপনার যখন তৃতীয় সন্তান হয়েছে তৃতীয় সন্তানের রিজিক ইনকামের মধ্যে ঢুকতেছে। এভাবে আস্তে আস্তে দেখা যায় 16 বছর 20 বছর বয়সে একটা লোক বিবাহ করছে, তারপরে 30 বছর বয়স পর্যন্ত তার ইনকাম কম, আস্তে আস্তে 40 বছর বয়স পর্যন্ত এত ইনকাম, এত টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন যে সে এতদিন চিন্তাও করেনি। এই জন্য আপনি আমার সন্তানগুলোকে সঠিক সময় বিবাহ করান, বিবাহটাকে এমন সহজ করুন যে সহজ বিবাহের মাধ্যমে সে তার নিজেকে হেফাজত করতে পারে, নিজের চক্ষুকে হেফাজত করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, হে যুবকের দল তোমাদের মধ্যে যারা সক্ষম তারা যেন বিবাহ করো, ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসার, কেননা এই বিবাহটা তোমাদের চক্ষুকে হেফাজত করবে, ও আহসানু লিল ফারাজ, এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। ফা ইল্লাম ইস্তাতি, যদি মনে করো বিবাহ করার মতো সামর্থ্য তোমার নাই আর তোমার মনও চাই বিবাহ করতে, তাহলে তুমি কি করো, ফা আলাইকুম বিসসাওম, প্রত্যেকদিন তোমরা রোজা রাখো, ফা ইন্নাহু লাকুম বিজা, কারণ এই রোজাটা তোমার জৈবিক চাহিদাকে নিবৃত্ত করে রাখবে। এখন আমরা কতটুকু ইসলামকে লালন করি, আমরা নিজেরাই কতটুকু ইসলামকে লালন করি যে আমাদের ছেলেবেলারা ইসলামকে লালন করবে, যে নিজের জৈবিক চাহিদাকে মিটিয়ে রাখার জন্য, জৈবিক চাহিদাকে থামায় রাখার জন্য রোজা রাখবে, এরকম কয়টা ছেলে আমাদের ঘরে আছে? আমাদের ঘরে এরকম ছেলে কয়জন আছে? তার জৈবিক চাহিদাকে নিবারণ করার জন্য সে রোজা রাখবে, এরকম কয়টা ছেলে আমাদের ঘরে আছে? তার তখন কি করবে? তার জৈবিক চাহিদাকে সে পূরণ করবে, একভাবে না একভাবে সে পূরণ করবে। যদি সে হালাল স্ত্রীর কাছে না যাইতে পারে হারাম স্ত্রীর কাছে যাবে, যদি হারাম স্ত্রীর কাছে না যাইতে পারে সমাজে তারা অবৈধ সম্পর্কের মাধ্যমে তারা নিজের জৈবিক চাহিদাগুলো পূরণ করবে। ওই জৈবিক চাহিদার যে পূরণ করছে সে একটা মজা পাইছে, কিন্তু আপনাকে সাজাভোগ করতে হবে, আপনার কবরে ওই সাজাভোগ করতে হবে যে আপনার সামর্থ্য ছিল, আপনার ঘরে 5তলা বাড়ি আছে, কিন্তু ছেলেকে বিবাহ করার মতো চিন্তা আপনার মাথায় আসে নাই যে আপনার ছেলের যে গুণাগুলো হয়েছে গুনার একটা ভাগ আপনাকে নিতে হবে, কারণ আপনার আয়ত্ত ছিল ছেলেটা, আপনার দায়িত্ব ছিল তাকে বিবাহ করায় দেওয়া।